নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত কী কী রান্না করলাম সেটা নিয়েই থাকছে ছোট্ট একটি ব্লগ। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে সকালের টিফিন বানিয়ে নিচ্ছি, পরোটা। সকাল সকাল টিফিন বানালে কি হবে, সকাল সকাল টিফিন জোটে না ভাগ্যে। মানে সেই বলে না, উপরবেলা যখন মাভায় তখনই এসে জোটে। আর আমারও ভাগ্যেও সেটাই হয়েছে। সকালবেলা বানিয়েছিলাম, কিন্তু মাম আর বাবু দুজনকে স্কুল ছাড়তে চলে গিয়েছিলো, দোকানে বসতে হয়েছিল, তো সময় করে উঠতে পারিনি। তারপর ফের এসে মাল আনতে গিয়েছিলো, খাবার খেতে খেতে প্রায় 1টা বেজে গেছিলো। তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে আর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো মাছটাকেও ফ্রিজে ওইভাবেই রাখা ছিল, মাছটাকে বার করে ফের ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর রান্না করতে বসে গেছি। মাছটা ধুয়ে লবণ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম, দিয়ে এদিকে কড়াটা জেলে দিয়ে কড়াতে তেল দিয়ে একটা মূলো গোল গোল করে কেটে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে তারপরে মূলোটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাছটাকে ভেজে নিলাম। ভেবেছিলাম মাছটাকে এমনি ভাজা মাখাবো, তারপর ভাবলাম না, একটু ঝাল করি। যেহেতু কোনো সবজি টবজি দিচ্ছি না, ছেলেমেয়েরা খাবে না, তাই জন্যে আলু দিয়ে ঝাল করছি। যেদিনই ভাবি একটু সকাল সকাল রান্না কমপ্লিট করব, সেদিনকে যেই লেট হয়ে যায়। মানে দোকানে এতটাই চাপ পড়ে, মাম্মামের ড্যাডি আমি দুজনে মিলেই মাল দিই। তারপরে হয়তো এমনই কিছু মাল বাড়ন্ত হয়ে যায়, মাম্মামের ড্যাডিকে বাইরে আনতে যেতে হয়, আর আমাকে দোকানে থাকতে হয়। তাই জন্যে রান্নাটাও আমার লেট হয়ে যায়। আর কোনো রকমভাবে এই যে রান্নাটাকে করে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, যাতে বাড়তি কাজগুলো করে উঠতে পারি। কেন যখন তখন বাবুর স্কুল থেকে ফোন আসতে পারে। স্কুল থেকে ফোন আসলেই মাম্মামের ড্যাডিকে চলে যেতে হবে বাবুকে আনতে যাওয়ার জন্য। সবজিটা নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর এই ডালটা না আমার খুবই একটা পছন্দের ডাল, টমেটম দিয়ে আর ধনেপাতা দিয়ে। শীতকালে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। ডালটাকেও বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে, এটা এবার নামিয়ে নেব। দুপুরবেলা তাড়াহুড়ো করে রান্না করেছি, যাতে ছেলে মেয়ের আমার ঠিক করে খেয়ে হয়নি। তাই জন্যে ভাবলাম সন্ধেবেলা ওদেরকে একটা কিছু চটপটা খাবার বানিয়ে দিই। আর এর সাথে সাথে ওর সাথে আমি এই যে রাত্রিরের খাবারটাও তৈরি করে নিচ্ছি। এদিকে সবজি কেটে রেখে দিয়েছি, আর এইদিকে এই যে আটাটাও মেখে রেখে দিয়েছি। আজকে বানাবো রুটি আর ক্যাপসিকামের সবজি। বাবু খেতে ভীষণই ভালোবাসে। বাঁধাকপি, গাজর আর কাঁচা লঙ্কা দিয়ে আদা রসুন পেস্ট করা ছিল সেটা, আর ময়দা নিয়েছি, সাথে একটু ডিম নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়ে ওতে সবজিটা পাতিয়ে দিয়েছি। পাতিয়ে দিয়ে এই যে মাঝখানেতে ডিম দিয়ে দিয়েছি একটা ভেঙে, আর এটাকে আস্তে করে পাল্টে নিচ্ছি। এপিট ওপিট ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে 1-2 মিনিট উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে। নয়তো বাঁধাকপি আর যে গাজরটা দেওয়া রয়েছে না, ওটা কাঁচা রয়ে যাবে। কাঁচা থাকলে তো ছেলে মেয়ে একদমই হাত লাগাবে না, কিছুতেই ওরা খাবে না। প্রথমেরটা যখন ভাজি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম দ্বিতীয়টা যখন ভাজছি আপনাদের সঙ্গে শেয়ার করি যে এটা কীভাবে ভাজছি। প্রথমেরটা করেছিলাম ঝাল ছাড়া, মাম যেহেতু খাবে তাই জন্যে ঝাল দিইনি। প্রথমে ভাবলাম মামেরটা করে নিই, তারপরে আমাদেরটায় কাঁচা লঙ্কা দিয়ে ফের করব। ঝাল ঝাল না হলে বাবু তো খাবেই না, এইভাবেই রেখে দেবে। আর তাই জন্যে মামেরটা বানিয়ে নিয়ে আমাদেরটাতে লঙ্কা দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। মাম বলো বাবু বলো, ওরা দুজনেই এরকম মজাদার খাবার খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু সময়ের অভাবে আমিই করে দিতে পারি না। সন্ধেবেলার দিকে বেশিরভাগই ওরা দোকান থেকেই খাবার নেয়, আর আমি হয়তো খুবই কম খাবার বানিয়ে দিই ওদেরকে, কেননা সন্ধেবেলাতে দোকানে আমাকে থাকতে হয়, আর বাবু ড্যাডিও থাকে, দুজনকেই থাকতে হয়। তাই জন্যে সন্ধেবেলা ওদের খাবার বানিয়ে দিতে পারি না। তবু আজকে চেষ্টা করলাম ওদের একটু খাবার বানিয়ে দিই। এই যে খাবারটা বানিয়েছি, কতটা সফট হয়েছে, আর ভেতর থেকে দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? মাম আর বাবু দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে। ওরা তো বলছে এরকম খাবার মাঝে মাঝে বানিয়ে দেবে আমাদেরকে। এরকম মজাদার খাবার পেয়ে মাম তো ভীষণই খুশি। এতে সবজি আছে, তবুও মাম নিজে নিজে খেয়ে নিচ্ছে। অন্য সময় হলে বলতো সবজি আছে আমি খাবো না। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো টাটা, বাই বাই।